এটা খুলবেন না আজকে আপনাদের তেল দিতে নিতে তো আমি মার্কেটে দিয়ে হয়ে গেছে দুষ্টামি ফাইজলামি করতে বসে ব্যবসা করতে বসে আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবেন না। সিন্ডিকেটের ২০ দাঁত কম দামে পাঞ্জাবি বেচায় দেশ ছাড়তে বাধ্য হলেন প্রবাসী উদ্যোক্তা হাফেজ এনামুল হাসান নবীন। নবীন পাঞ্জাবি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন এখন কেবলই দুঃস্মৃতি। বাজার দরের চেয়ে কম দামে কি অপরাধ? হাফেজ নবীনের অপরাধ ছিল তিনি ক্রেতাদের ঠকাতে চাননি। যেখানে সংশ্লিষ্ট মার্কেটে একটি পাঞ্জাবির সর্বনিম্ন দাম ৪৫০০ টাকা, সেখানে নবীন পাঞ্জাবিতে একই মানের পোশাক পাওয়া যেত মাত্র ৩০০ টাকা থেকে। এমনকি ১৫০০ টাকার পায়জামা তিনি নামমাত্র মূল্যে সরবরাহ করতেন। শুধু ব্যবসায়িক মুনাফা নয়, তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠী। যেভাবে চলল পরিকল্পিত তাণ্ডব। পবিত্র রমজান মাসে যখন সাধারণ মানুষ কেনাকাটায় ব্যস্ত, ঠিক তখনই তার ওপর নেমে আসে খড়গ। অভিযোগ উঠেছে পাশের দোকান প্রিন্সের মালিক মাইকেল এবং স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট মিলে হাফিজ নবীনের দোকানে হামলা চালায়। তাদের দাবি ছিল স্পষ্ট, এই মার্কেটে ৪৫০০ টাকার নিচে কোনো পাঞ্জাবি বিক্রি করা যাবে না। ঘটনার ভয়াবহতা আরও বাড়ে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেণীর অসাধু সদস্য এই সিন্ডিকেটকে সহায়তা করে বলে অভিযোগ ওঠে। পুলিশ এনামুল হাসানকে সুরক্ষা দেওয়ার বদলে উল্টো তার দোকান বন্ধ করে দেয় এবং দোকানে আসা ক্রেতাদের হেনস্থা করে। নিরাপত্তার অভাব ও রাষ্ট্রীয় ব্যর্থতা। দোকান বন্ধ করার পরও থামেনি সিন্ডিকেটের দৌরাত্ম্য। তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। এক পর্যায়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে দেশ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন এই তরুণ হাফেজ। দেশ ছাড়ার আগেই এক সংবাদ সম্মেলনে তিনি নিজের ওপর হওয়া অন্যায়ের বিস্তারিত তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, কম দামে পণ্য বিক্রি করাও এই দেশে এখন অপরাধ। রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তিনি পুনরায় প্রবাস জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জনমনে ক্ষোভ। হাফেজ এনামুলের এই প্রস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সচেতন নাগরিকরা বলছেন, এভাবে চলতে থাকলে সৎ উদ্যোক্তারা দেশে বিনিয়োগের আগ্রহ হারাবেন এবং সিন্ডিকেট লুটেরারাই সবসময় অধরা থেকে যাবে। একটা শার্ট কালো একটা প্যান্ট পরে, আপনারা তো তাই দেখেছেন। যেই মানুষ একটা সাধারণ সার্জনকে ডাক দিয়ে ঈদের জন্য সে কোলাকুলি করতে পারে, সেই মানুষ এত ডন লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। আপনি দেখেন, আমার মোবাইল ফোন আমি ফ্লাইট মোড দিয়ে রাখছি। কেন ফ্লাইট মোড দিয়ে রাখছি? কিছুক্ষণ আগ পর্যন্ত আমাকে বলতেছে যে এই সাংবাদিকরা তো কালকে থাকবে না, পরশুদিন তুমি কি করবা। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আসছি, একের পর এক। ঢাকা ফোনের আমল থেকে ঢাকা ফোন বন্ধ করে দিয়ে